যাবে না, আর ওকে কেউ ছোবেও না। কাকি, তুমি আমায় না ছুলে আমায় ধরবে কি করে? প্রভাবতী, নারায়ণের নাম জপ করো আর ওকে গিয়ে ধরো। নারায়ণ 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 নারায়ণ। এবার ওকে নিয়ে সোজা যশোদার কাছে যাও। আমরা একটু পরে যাচ্ছি। যদি আমরা একসাথে যাই তাহলে যশোদা ভাববে যে ওর বিরুদ্ধে আমরা কোনো ষড়যন্ত্র করছি। দাঁড়িয়ে আছো কেন প্রভাবতী? তাড়াতাড়ি নিয়ে যাও না। ও তোমার সব মাখন খেয়ে নিয়েছে, আর শুধু মাখনই নয়, দুধ দই সব খেয়ে নিয়েছে। ভাবো তাহলে ওনাকে তুমি কি মুখ দেখাবে? যেভাবে হোক ওকে আটকাতেই হবে প্রভাবতী। যশোদা দিদি, কোথায় তুমি? বাইরে এসো যশোদা দিদি। কি হয়েছে প্রভাবতী? এরকম আকাশ ফাটা চিৎকার করছিস কেন? কারণ তোমার ছেলেকে হাতে নাতে ধরে নিয়ে এসেছি আমি। তুমি প্রমাণ চেয়েছিলে না? এই দেখো প্রমাণ। এবার বলো, কে দোষী? আমরা গোপীরা নাকি তোমার কানহা? আচ্ছা, তাহলে তুই আমার ছেলেকে হাতে নাতে ধরেছিস? হ্যাঁ। ঠিক তো? এখনো কোনো সন্দেহ আছে তোমার? সবার সামনে ধরেছি আমি, মাখন চুরি করছিল। আচ্ছা, তাহলে কোথায় ধরলি ওকে? আমার বাড়িতে। ও, তাহলে তুই যে বললি সবার সামনে ধরেছিস, তাহলে আর কে কে ছিল ওখানে? সুলক্ষণা ছিল। আমার নাম নেওয়ার কি দরকার ছিল ওর? শঙ্করী মাসি ছিল, সুমতি, সাবিত্রী, কস্তুরী। ও সবার নাম কেন নিচ্ছে? আর জানকীও ছিল। আর যশোদা বৌদি কোনোদিন আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না। সবাই বাইরে থেকে উকি ঝুঁকি কেন মারছো? এসো ভেতরে এসো। তোমাদের একটু লজ্জা করে না, তাই না? হ্যাঁ, সব মহিলারা একজোট হয়ে আমার ছোট্ট কানহার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো তোমরা সবাই। তোমাদের স্বামীরা জানতে পারলে ভালো লাগবে তো? কিন্তু বৌদি, আমরা সবাই প্রভাবতী কাকির বাড়িতে চুপ করে বসেছিলাম। ওখানে আমরা সবাই দেখেছি কানহা চুরি করছিল। যশোদা, এইসব শুধু তোমার জন্যই করতে হচ্ছে আমাদের। আমার জন্য? প্রমাণ নিয়ে আসতে তো তুমিই বলেছিলে। আর এই হলো তার প্রমাণ, তোমার কানহা। প্রভাবতী, তোর মাথায় গন্ডগোল হয়েছে নাকি? হ্যাঁ, তুইও এদের কথায় ভুলে গেলি? না না দিদি, ওদের মতো নই আমি যে শুধু শুধু অভিযোগ করব। কানহাকে নিজে হাতে ধরেছি আমি যখন চুরি করছিল, তাই তো নিয়ে এসেছি। তাহলে একবার দেখে তো নে, তুই কার হাত ধরেছিস? আমার কানহার না তোর শ্রীধামার? এটা কি করে সম্ভব?
মনে হচ্ছে বেশি মাখন বিক্রি করার কারণে বেশি পরিশ্রম করছিস তুই। হুম, সেই জন্যই তো নিজের ছেলের মধ্যেও তুই আমার কানহাকে দেখতে পাচ্ছিস। এখানে কি করে এলি তুই? নিশ্চয়ই কানহা পাল্টাপাল্টি করেছে, তাই না? আমি 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 কি? তুই মাখন খেয়েছিস, তাই না? কানহার সঙ্গে হাত মিলিয়েছিস? আরে এবার থাম প্রভাবতী, নিজের ভুল লোকানোর জন্য ওই নির্দোষ বাচ্চাটাকে কেন বকছিস? কিন্তু যশোদা, আমি নিজের চোখে দেখেছি প্রভাবতীকে তোমার কানাকে ধরতে। হ্যাঁ বৌদি, আমিও দেখেছিলাম। আমিও তো দেখেছিলাম। তাহলে শ্রীধামা কি করে এখানে এলো? প্রভাবতী আসার সময় কোনো গন্ডগোল করেছে নিশ্চয়। আমি কোনো গন্ডগোল করিনি, হাত ধরে সোজা এখানেই নিয়ে এসেছি আমি। তাহলে কানহা গেল কোথায়? ব্যাস, এবার নিজেদের ভুল স্বীকার করে নাও সবাই। তোমরা সবাই আমার কানহাকে মাখন চোর প্রমাণ করার জেদে এতটাই অন্ধ হয়ে গেছো না যে তোমরা শ্রীধামার মধ্যেও কানহাকে দেখতে পাচ্ছ। আর তুই প্রভাবতী, তুই নির্দোষ বাচ্চাটাকে মাখনও খেতে দিসনি, আর ওকে কানহা মনে করে এখানে নিয়ে এসেছিস। দেখ, মুখে মাখন লেগে আছে। দিদি, কানহা নিশ্চয়ই কোনো ছলনা করেছে। হ্যাঁ কিভাবে আর কখন এটা আর জিজ্ঞেস করো না, এর উত্তর নেই আমাদের কাছে। কিছু না কিছু নিশ্চয়ই করেছে ও, না হলে প্রত্যেকবার কিভাবে বেঁচে যায়। হ্যাঁ, সেটাই তো। নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না। হ্যাঁ, কিন্তু যশোদা, এটা সত্যি যে চুরি কানহাই করেছে। আমার কথা বিশ্বাস করো তো? হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব ভালো কথা মাসি। তোমরা সবাই শ্রীধামাকে কানহা বলবে আর আমি মেনে নেব। তোমরা সবাই আমার কানহাকে মাখন চোর বলবে, সেটাও আমি মেনে নেব। আরে তোমাদের মনে যা কিছু আসবে সেটা বলে দাও, আর আমি সেটা চুপচাপ মেনে নেব। তোমাকে মানতে হবে না। যখন ও নিজের বাড়িতে চুরি করবে না, তখন তোমাকে মানতেই হবে যশোদা। হ্যাঁ দিদি, ছেলেকে যদি এরকম প্রশ্রয় দাও তাহলে ওর সাহস দিন দিন বেড়ে যাবে। যখন নিজের চোখে নিজের ছেলেকে তুমি চুরি করতে দেখবে, তখন আমরা সবাই তোমায় প্রশ্ন করব। তখনই দেখব কি উত্তর থাকে তোমার কাছে। চলো। হ্যাঁ, চলো। নিজেরা প্রমাণ দিতে পারলো না, তাই বড় বড় কথা বলছে সবাই। আমার সোনা নিজের বাড়িতে কেন মাখন চুরি করতে যাবে? আজ তোর কারণে যশোদা দিদি আমার উপরে হাসছে। তুই কিন্তু এটা ঠিক করলি না। আগে বলতে পারলি না যে আমি কানহাকে নয় তোকে ধরেছি? কিন্তু মা, আমি তো এখানে আছি। কিন্তু আমি তো এক্ষুনি শ্রীধামাকে ভিতরে আনলাম। এসব কি হচ্ছে? কিন্তু আমি তো এখানেই ছিলাম মা, ঘরেই। আমি কানহাকে চুরি করার সময় ধরলাম, ওকে দিদির কাছে নিয়ে গেলাম। যেই ঘুরে তাকালাম, দেখলাম কানহা নয়, শ্রীধাম ছিল। তারপর শ্রীধামকে এখানে নিয়ে আসার পর দেখলাম কানহা। এসব কি হচ্ছে? মনে হচ্ছে তুমি অনেক মাখন বিক্রি করার জন্য খুব পরিশ্রম করছো। তাই জন্য তুমি শ্রীদামার মধ্যেও আমাকেই দেখতে পাচ্ছ কাকি। না, তুই এখানে মাখন চুরি করতে এসেছিলি, আর এখন আমার সঙ্গে ছলনা করছিস। ওহ না কাকি, তুমি ভুলে যাচ্ছ। আমি তো এখানে গুড় দেওয়া দইটা খেতে এসেছিলাম। তুমি তো আমায় ডেকেছিলে, তাই না? হ্যাঁ, ডেকেছিলাম তো আমি। খুব সুস্বাদু ছিল। আবার বানালে কিন্তু বলো আমায়, আমি আবার খেতে আসবো।
আরে এসে গেছেন আপনারা, কিন্তু নিজেদের সঙ্গে কিচ্ছু আনেননি। আপনাদের প্রতিজ্ঞা মনে আছে তো? আমি তো শুনেছিলাম গোকুলবাসীর কাছে নিজেদের প্রতিজ্ঞার থেকে বড় কিছু হয় না। আর আপনারা তো আমার সামনে নারায়ণের নামে প্রতিজ্ঞা করেছেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে আপনার কথা। আপনার চিন্তা করার কোনো দরকার নেই। হুম? বুঝতে পারছি যে একটু দেরি হয়ে গেছে, কিন্তু 1-2 দিনের মধ্যে সমস্ত মাখন আপনাকে দিয়ে দেব। যদি সামগ্রী সর্বশ্রেষ্ঠ হয় তাহলে 1-2 দিন তো অপেক্ষা করতেই পারি, কিন্তু আপনাদের ওই সামগ্রী নিয়ে মথুরা আসতে হবে। আজকে ওখানে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমরা সব কিছু ওখানে পৌঁছে দেব। তাহলে আপনাদের সাথে মথুরার দ্বারেই দেখা হচ্ছে। নারায়ণ নারায়ণ। এখানে অগ্রিম ধনরাশি পাওয়া গেছিল, মথুরাতে পাওয়া যাবে প্রতারণা। সব কেড়ে নেব। মাথা খারাপ হয়ে গেছে সবার। কারোর কথার কোনো মাথা মুন্ডু নেই, যা ইচ্ছা বলে চলে গেল। এদের বাড়িতে ঢুকে মাখন চুরি কিভাবে করবে আমার কানহা? কিছু কি ভেবে পেলে কানহা? 2 দিন ধরে আমাদের এই ছোট্ট দলটা চুপচাপ বসে রয়েছে। কার বাড়িতে মাখন চুরি করতে যাব আজকে? বল না কানহা। এখন চুরি না করাই ভালো হবে আমাদের দলের জন্য। কিন্তু আমাদের দল খেলতে তো যেতেই পারে, তাই না? সখীদের জন্য 2 দিন ধরে মা খুব চিন্তিত। আমাকেই কিছু একটা করতে হবে। খেলতে? চল না। তোমরা সবাই যাও, আমি পরে আসছি। পরে কেন? আমার কথা বিশ্বাস করো দাদা। তোমরা সবাই যাও, আমার কিছু কাজ আছে। কাজটা মিটিয়ে নিয়েই আমি আসছি। ওর বন্ধুদের সাথে কেন খেলতে গেল না? পরিকল্পনা কাজে দিয়েছে। একা একাই খেলছিস সোনা? বন্ধুদের সাথে কেন গেলি না? আমি ভেবে নিয়েছি মা, এবার থেকে আর বাইরে খেলতেই যাব না। কেন বলছিস সোনা? বল না, কিছু হয়েছে? কেউ ঝগড়া করেছে তোর সঙ্গে? কেউ আমার সাথে ঝগড়া করেনি মা। যবে থেকে আমি বাইরে খেলতে যাচ্ছি না, তবে থেকে সখীরা আমার নামে নালিশ করতে আসে। আর তুমি ওদের কথা ভেবে চিন্তিত থাকো। এখন তো আর একটু হাসো না। তাই জন্য আমি আর বাইরে খেলতেই যাব না, তোমার চোখের সামনেই থাকবো। একটু বেশি ভাবছিস না তুই? তুমিও তো কত ভাবো, তাই না মা? আচ্ছা, এবার আর ভাববো না, ঠিক আছে? আর আগের মতো হাসি খুশিও থাকবে। হ্যাঁ, হাসি খুশিও থাকবো। আর তুইও থাকবি তো? আর বন্ধুদের সঙ্গে বাইরে খেলতেও যাবি তো? ভয় পাওয়ার কোনো কারণ নেই। গোকুলের রানী আমি, আর তুই আমার মিষ্টি রাজকুমার। কিন্তু মা, সখীরা যদি আবার নালিশ করতে আসে? তাহলে কি? এমন ভয় দেখাবো যে সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে যাবে। আর সব সময় মনে রাখবে, দেখে নিস তুই। মা, তুমি ওদের কিভাবে ভয় পাওয়াবে? এইভাবে। মা, নিশ্চয়ই জানো কি এসেছে, তাই না? সাবধান। যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে যা। আমার বাড়িতে 1 পাও রাখবি না। চুপচাপ চলে যা এখান।
এইটা কি হচ্ছে? তবে এই গোফটা মানিয়েছিল বেশ তোমায়। এটাই তো চেয়েছিলাম আমি। আচ্ছা, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি ফিরে এসে এই গোফওয়ালা যোদ্ধাকে দেখছি। আর তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ করতে যাচ্ছি। কুলীন ব্রাহ্মণ, বহু বছর ধরে তীর্থযাত্রা করে উনি এই গ্রামে এসেছেন। এই ব্রাহ্মণ মহাশয় কে গো মা? খুবই উচ্চ বংশের বৈষ্ণব সোনা। হ্যাঁ, নারায়ণের অনেক বড় ভক্ত। জানিস, তীর্থযাত্রায় যাওয়ার আগে উনি আমাকে শীঘ্রই মা হওয়ার আশীর্বাদ দিয়েছিলেন। আর তারপর এই মিষ্টি সোনাটা আমার কোলে এসেছে। যশোদা, উনি তো জানেনও না হয়তো যে আমাদের সন্তান হয়েছে। সমস্ত কলসি ভালোভাবে রাখবে। ঠিক আছে। আর শোনো, খুব সাবধানে নিয়ে যাবে। আচ্ছা, ভালোভাবে গুনে নিয়েছো তো? হ্যাঁ ঠিক আছে। কি ঠিক আছে ঠিক আছে? কটা আছে এটা বলো। 4 কলসি মাখন, 6 কলসি দুধ আর 5 কলসি দই। ঘিয়ের কলসিটা কে বলবে? হ্যাঁ 3টে ঘিয়ের কলসি। ওখানে গিয়ে আবার ভুলে যেও না, ভালোভাবে গুনে নেবে। আর হ্যাঁ, আসার সময় 2 গুণ অগ্রিম মুদ্রা নিয়ে আসবে, বুঝতে পেরেছো? ঠিক আছে। মনে থাকে জানো, যদি আসার সময় মুদ্রা না নিয়ে আসো, আমি বাড়িতে ঢুকতে দেব না। ঠিক আছে। মহাশয়, এটা নন্দগ্রামই তো? একদম ঠিক, কিন্তু আজকাল এটা নন্দগ্রামের বদলে নন্দকুমার গ্রাম বলেই পরিচিত হয়েছে। হ্যাঁ, ওর কথা আমিও অনেক শুনেছি। ও খুবই মনোমুগ্ধকর, আর দৈব শক্তি এতটাই আছে যে রাক্ষসী পুতনা ওর কোনো ক্ষতিই করতে পারেনি। আমাদের কানহাও যদি ওনার আশীর্বাদ পেত তাহলে কত ভালো হতো বলো। সেই জন্যই তো নিমন্ত্রণ করতে যাচ্ছি। তুমি তো জানো স্বচ্ছতা আর পরিচ্ছন্নতা উনি কতটা পছন্দ করেন, তাই তো পুজো শুরু করবার আগে উনি নিজেই মন্দির ধুয়ে পরিষ্কার করেন। আরে পুরোহিত মশাই, এই একই কাজ আবার করার কি দরকার আছে? এটা তো সামান্য কাজ। অন্য কারোর কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে নয়। প্রভু শ্রী নারায়ণের ইচ্ছাতে অবশ্যই পরিচ্ছন্নতা চাই। সম্পূর্ণ শুদ্ধ হলে তবেই তো পূজায় মন বসবে। তুমি চিন্তা করো না, ওনার আসার আগে আমি সব পরিষ্কার করে দেবো। আচ্ছা, এটা কি সত্য? নন্দের বালক কি সত্যিই দৈব? নন্দের বালক সত্যি দৈব কিনা সে আমি বলতে পারবো না, কিন্তু কিছু একটা ব্যাপার আছে। শিশুটিকে দেখলেই মন আনন্দে ভরে যায়। নন্দের বালকের মধ্যে এমন কি বিশেষত্ব আছে? আমি মায়ের সাথে থাকার জন্য বাড়িতে থাকলাম, আর মা কাজ করতে শুরু করে দিল। এমন কি বিশেষ আছে ওই ব্রাহ্মণের মধ্যে? সরে যা। ল্যাজের মতো কেন ঘুরছিস পেছন পেছন? হ্যাঁ, কাজ করতে দে আমায়, সময় নেই আমার। মা, তুমি বলছিলে না যে আমি রাজকুমার আর তুমি রানী? আর এখন তুমি নিজেই উঠোন ঝাড় দিচ্ছ। না সোনা, রানী তো কি হয়েছে, নিজের বাড়ির কাজ নিজেরই করা উচিত। সোনা ছেড়ে দে,
ছাড় ওটা। রাজকুমার তো কি হয়েছে, নিজের বাড়ির কাজ নিজেকেই করতে হয়। আমি তো শুধু তোমাকে সাহায্য করতে চাইছিলাম মা, কিন্তু হাত থেকে পড়ে গেল আমার। ছেড়ে দে সব, ছাড়। তুই যা, বসে বসে মাখন খা আর শক্তি বাড়া, আমি করে নেবো এগুলো। তাহলে কি সত্যি আপনি মাখন চুরি করতে যাবেন না প্রভু? যেতে তো চাই, কিন্তু গোকুলবাসীদের এই শিক্ষা দেওয়াটা বেশি দরকার যে রাজা রানী বা অভিভাবকদের কথা না শুনলে কি দুষ্পরিণাম হয়। আচ্ছা, এই জন্যই তাহলে আপনি চান যে ওরা সবাই মাখন একত্রিত করে মথুরা নিয়ে যেতে পারে আর বুঝতে পারে যে ওরা কার সঙ্গে মাখনের ব্যবসা করার ভুল করছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.